হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এই মুহূর্তে মাস শেষ হয়ে গেছে, আর মাসের শেষে আমার কিন্তু ঘরের বাজার করা লাগে। তো আমি কিন্তু কাঁচা বাজার অলমোস্ট করে ফেলেছি, এখন শুধু আমার হচ্ছে মাছের বাজার বাকি আছে, মাছ মাংস এগুলো। তো এই তো বাজারে আমি পুচকুকে নিয়ে যাচ্ছি রিক্সার মধ্যে, সে এখন ঘুমু ঘুমু অবস্থায় আছে। তো বাজার থেকে আমি শুধু আজকে মাছ কিনবো, কারণ গরুর মাংস আমার ফ্রিজে আছে আর মুরগির মাংস আমার ফ্রিজে আছে। তো আমার শুধু আজকে মাছের দরকার, কারণ মাছ আমার ফ্রিজে একদমই নেই। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আমি কোন বাজার থেকে মাছ কিনছি এবং কি কি মাছ কিনছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু চলে আসলাম হাতিরপুল বাজারে। এটা কিন্তু হাতিরপুল বাজার, ঠিক আছে? তোমরা কিন্তু অনেকেই চিনো। আমি ম্যাক্সিমামই রাতের সময় বাজার করি, রাতের সময় আমার আসার সময়টা হয়, কারণ অত ভোর সকালে আমি আসতে পারি না। তো এখানে কিছু দেশি কই মাছ এবং দেশি শোল মাছ আমি দেখতে পেলাম। দেশি কইটা যখন আমি দেখেছি ওইটা আমি ভাগে পাইনি, আমার আগে আর অন্য কাস্টমার এসে নিয়ে যায়। তো এই যে ফারুক ভাইয়ের কাছ থেকে আমি সবসময় মাছ নিই, ওনার কাছে আপনারা দেশি এবং টাটকা মাছ পেয়ে যাবেন। তো আমার কিন্তু বাজার করা অলমোস্ট শেষ, আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই তো বাজার থেকে সব মাছ কাটিয়ে এনেছি, কারণ বাসায় হচ্ছে আমার ওরকম ছোটা বোয়া নেই, আর যেহেতু ছোট্ট একটা মেয়ে থাকে ও তেমন একটা কাটতে পারে না। কি কি মাছ কিনেছি, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে তোমার কোরাল মাছ, তো এটা হচ্ছে শোল মাছ, এটা হচ্ছে বড় চিংড়ি আমার মেয়ের জন্য, আর এটা হচ্ছে রিঠা মাছ একটা 3 কেজির বেশি, এটা হচ্ছে পোয়া মাছ, আর আমি কিছু চান্দাও নিয়েছি আমার মেয়ের জন্য। আর এটা হচ্ছে যেটা টাটকিনি মাছ, আর এটা হচ্ছে মাগুর মাছ আমার ছেলের জন্য নিয়েছি। আর গোড়া চিংড়ি, এই যে গোড়া চিংড়ি নিয়েছি হচ্ছে শাক ঠাক দিয়ে রান্না করার জন্য। তো এই ছিল আজকে আমার বাজার, ছিল আজকের মতো আমার বাজার। আমি যেরকম রান্নাও পারদর্শী সেরকম বাজার করতেও পারদর্শী, ঠিক আছে? তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্টসে জানাই দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।